নমস্কার দর্শকবিন্দু, কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা 10,000 টাকা করে দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পে আপনি ভাবছেন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবেন। এখন কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আপনি এখন কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে উপভোক্তা হতে যদি আপনি চান, আজকে আপনার জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দ্বিতীয়তম কিস্তির টাকা আর কিছুদিনের মধ্যে ঢুকবে। তার আগে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের এখন ভাবছেন নতুন করে আবেদন করবেন, একজন উপভোক্তা হবেন, কি কি ডকুমেন্টস লাগবেন, কোথায় গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করবেন, সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই আজকের ভিডিওর মাধ্যমে দেবো। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। সব থেকে জনপ্রিয় প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রত্যেকটাই কৃষককে 10 থেকে 5,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই কৃষক বন্ধু প্রকল্পে আপনিও পাবেন একজন কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করলে, অর্থাৎ উপভোক্তা হলে। কিভাবে আবেদন করবেন চলুন দেখা যাক। আমরা সমস্ত কিছু ডিটেলস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কারা কারা আবেদন জানাতে পারবেন, কিভাবে আবেদন জানাবেন? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জারি করা তথ্য অনুসারে পশ্চিমবঙ্গ বসবাসকারীরা 18 বছর বয়সে কৃষক থেকে, অর্থাৎ কৃষক বন্ধুরা 18 থেকে 40 বয়সে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে পারবেন আওতায়। অর্থাৎ যে সমস্ত পরিবারে একাধিক সদস্য কৃষি কাজের সঙ্গে যুক্ত আছে, সেই সমস্ত পরিবারের প্রত্যেক সদস্যই এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করে থাকতে পারবেন আপনি। তবে এক্ষেত্রে প্রত্যেক সদস্যর আলাদা আলাদা জমি থাকা অবশ্যই জরুরি, তবেই আবেদন করতে পারবেন। নিজস্ব নামে জমি থাকা প্রয়োজন। কৃষি দপ্তরের তরফ থেকে জারি করা তথ্য অনুসারে যে সমস্ত কৃষকরা কেন্দ্র সরকারের তরফ থেকে কার্য পিএম কিষাণ প্রকল্পের আওতায় অনুদান পেয়ে থাকেন, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন না। তাছাড়া সকলেই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন জানাতে পারবে। পশ্চিমবঙ্গ বসবাসকারী যে সমস্ত কৃষক নিজস্ব নামে জমি রয়েছে, তারা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অধীনে কর্মরত, যেটা কিংবা কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত সমস্ত এই প্রকল্পের আপনারা আবেদন জানাতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পটা উদ্দেশ্য, কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প, যা 2019 সালে কৃষি বিভাগ চালু করেছিলেন। এই স্কিমটি নিশ্চয়ই ক্রমাগত আয় এবং বিমা কভারেজের মাধ্যমে কৃষি সম্প্রদায় পূরণ করা হয়। আর এই স্কিমের মাধ্যমে কৃষকদের প্রতি বছর 10 থেকে দুই কিস্তির মাধ্যমে 5,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। স্কিমের অধীনে আর্থিক সহায়তা দুটি সমান কিস্তিতে প্রয়োগ। প্রথম মরশুমের টাকা খারিফ এবং দ্বিতীয় মরশুমের টাকা রবি, এই দুটি মরশুমে টাকা দেওয়া হয় বছরে। আর স্কিমের উদ্দেশ্য যেটি রয়েছে, উপাদান ও ইনপুট ক্রয় সংক্রান্ত উপাদানের মাধ্যমে প্রাক উৎপাদন পর্যায়ে কৃষকদের আর্থিকভাবে সহায়তা করা হয়। তাছাড়াও একজন কৃষক অকাল মৃত্যুর ক্ষেত্রে খামার পরিবারগুলিকে আয় সুরক্ষা প্রদান করা হয় 2 লক্ষ টাকা। স্কিমের উপাদান রয়েছে, স্কিম দুটি উপাদান রয়েছে, কৃষক বন্ধু নিশ্চিত আয়, কৃষক বন্ধুর মৃত্যু সুবিধা, এই দুটি প্রকল্পের রয়েছে। আর কৃষক বন্ধু আবেদন কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আপনাদেরকে প্রথমে বলে রাখি যেইগুলো আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস। ফর্মের সাথে আপনাদেরকে যেগুলি দিতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড, জমির নথিযুক্ত ওয়ারেস সার্টিফিকেট, আর আপনাদের ব্যাংকের পাসবইয়ের জেরক্স প্রথম পৃষ্ঠা দিতে হবে। তাছাড়া ফটো দিতে হবে। তাছাড়া ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বর দিতে হবে। পাসপোর্ট সাইজের দুটি রঙিন কালারের ছবি দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে ফর্মটির সঙ্গে। ফর্মটি কোথায় ফিল আপ করবেন আর কোথায় পাবেন, সেই তো এখন যদি আপনি আবেদন করতে চান, আপনি আপনার এলাকাটায় নিকটবর্তী কৃষি দপ্তরে যান বা ব্লক অফিসে যান, যে সেখানে গিয়ে আপনার এই ফর্মটি জমা দিবে, অর্থাৎ সেখান থেকে আপনি ফর্মটি সংগ্রহ করবেন, ফিল আপ করবেন, এই ডকুমেন্টসগুলো অ্যাড করবেন, দিয়ে ফর্মটার নিচে একটা রসিদ, এই ফর্মটা আবার আপনি ফের যেখানে তুলবেন ব্লক অফিস বা কৃষি অফিস, সেখানেই আপনি ফর্মটা ফিল আপ করে জমা দেবেন। একটি রসিদ আপনাকে দেবে নিচে থেকে কেটে, সেটি আপনাকে অবশ্যই গুছ করে রাখতে হবে, তাহলেই আপনাকে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত আপনি করে নিতে পারবেন খুব সহজেই। আর এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের কিভাবে আবেদন করবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না।